ওকে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমরা ক্লাসটা দেখো। এখন প্রথম অবস্থায় আমরা যে ভিজিটিং কার্ডটা ডাউনলোড করছি, দেখো এখান থেকে আমরা এটা ডাউনলোড করছি, এটা আমরা ফটোশপে নিয়ে আসবো। এই ফটোশপে এইভাবে টান দিয়ে এখানে আমরা ছেড়ে দেবো, এখানে চলে আসবো। আসার পরে এখানে 4টা কার্ড দেওয়া আছে, 4টা কার্ড দেওয়া আছে। এখন 4টা কার্ড থেকে আমরা একটা কার্ড ক্রপ করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দুইটা ভাবে কাজ করতে, একটা হচ্ছে যে ক্রপ টুল ইউজ করতে পারি। ক্রপ টুলটা যদি ইউজ করি তাহলে আমাদের কি হবে, এই যে এইভাবে দেখো, যেভাবে টান দিলে পরে এইভাবে দেখো চতুর্দিক থেকে আমরা ড্রাগ করে আমরা একটা কার্ডটা রাখবো, বাকিটুকু মানে আমরা রাখবো না, কেটে দিব। তখন এইভাবে ক্রপ মানে ক্রপ টুলটা নিয়ে তারপরে কি করলাম, আমরা আবার দেখাচ্ছি, ক্যান্সেল করে দিলাম। এই যে প্রথমে ক্রপ টুলটা সিলেকশন করলাম, তারপর আমরা উপর থেকে টানবো, বাম থেকে টানবো, ডান থেকে টানবো। এই যে এইভাবে টান দিয়ে আমরা যে কার্ডটা রাখবো, হ্যাঁ ওই কার্ডটা রেখে এই উপরের দিকে যে টিক চিহ্নটা, হ্যাঁ এই টিক চিহ্নটা আমরা ক্লিক করবো, তাহলে একটা কার্ড হয়ে যাবে। এবার এই কার্ডটাকে কি করবো, অ্যাঙ্গেল করতে হবে। অ্যাঙ্গেলটা কোথা থেকে করবো, ইমেজ থেকে। ইমেজ রোটেশন আছে, দেখো রোটেশন থেকে 90 ডিগ্রি, হ্যাঁ ক্লোক ওয়াইজ ক্লিক করলাম, দেখো ই হয়ে গেছে, কিছু পুরাটা নিচের দিকে চলে গেছে। তাহলে কি করতে হবে, আমাকে অ্যাঙ্গেল থেকে 180 ডিগ্রি করতে হবে। তাহলে কি করা যাবে, কার্ডটা আমাদের মানে বাংলা ভাষায় যদি বলি, কার্ডটা আমাদের কি হলো, সোজা হলো। হ্যাঁ সোজা। এবার আমরা এটাকে কি করবো, একটা সেভ করবো। হ্যাঁ কি নামে সেভ করবো, ভিজিটিং কার্ড নামে সেভ করবো। কি পীর সাহেবেরই দিলেন, ওই যে মডেলেরটা করতেন। আরে বাবা, একটা স্যাম্পল, এখানে একটা থাকবে হইলো, তোমার নাম লিখবো, সমস্যা কি? না না না, আমার নাম লিখবেন। এটা তো মনে হয় ইজি, এখানে কি বেশি কাজ আছে? ইজি কাজটা দেখি কে কে পারো, এটা দেখতে হবে। হ্যাঁ এখন হচ্ছে ভিজিটিং কার্ড দেখো, ভিজিটিং মারিয়া তো সবই ধরে। এই দেখো এখানে নিচে একটা কাজ আছে, এই কাজটা ফটোশপ থেকেও করতে পারবা, আর যদি বলো যে আমরা ইলিস্ট্রেটর থেকে করবো তাও করা লাগবে, সেটা কিন্তু বুঝতে হবে, একটু করতে হবে। এখানে ফটোশপের কোনো কাজ, যেমন এই যে ছবিটার একটা কাজ আছে, আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড এগুলো কাজ আছে, এগুলো তোমার এই যে নিচে একটা যে বিষয়টা দেখতেছি না, এই কাজটা আমাদের ফটোশপের কাজ। এই যে সবার নিচে যেটা দেখতেছি, এখন এই ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডের নিচে এই আলপনাটা দেওয়ার জন্য এটা আমরা কেটে দিলাম, এটা আমাদের দরকার নাই, নতুন একটা নিব, নিউ পেজ নিব। নিউ পেজ নিয়ে এই ভিজিটিং কার্ডের মাপ কত, আমরা ইঞ্চিটা নিয়ে নিব। মনে আছে, 3.5/2। 3.5/2 দিলাম, 2 দিলাম। রেজুলেশন 72 থাকলে সমস্যা নেই, আমরা সর্বোচ্চ দিয়ে দিলাম 300। তারপরে RGB জায়গায় আমরা CMYK দিয়ে দিচ্ছি, এটা প্রিন্ট জাতীয় কাজ। এটা প্রিন্টে যাই ক্লিক করব, ক্লিক করার পরে একটা যেন পেজ তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু কালার চলে আসছে, কালার নেওয়া যাবে না, সাদা কালার নিতে হবে। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে করতে হয় শিখাতে চাইছিলেন? আচ্ছা দাঁড়াও, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এই কালারটা আমরা বাদ দিয়ে নিলাম, অথবা এখানে ট্রান্সপারেন্ট দিবা। এই যে ট্রান্সপারেন্ট দিবা, ট্রান্সপারেন্ট দিলে কোনো কালারই থাকবে না। তারপরে ক্লিক করবে, এখানে একটা কালার চলে আসছে। এবার আমাকে আলপনা, এখানে দেখো একটু এই ট্যাবে একটু খেয়াল করে দেখো, নিচে একটা আলপনা আছে। মানে এই আলপনা গুলো কোথায় থেকে নিতে হবে, আমাদের নেট থেকে নিতে হবে, অথবা আলপনা কালেকশন থেকে নিতে হবে, অথবা নেট থেকে নিতে হবে। যেমন আমরা আলপনা কালেকশনে চাই, দেখলাম আলপনা, এগুলোকে বলা হচ্ছে আলপনা। আলপনাতে যাই, ইমেজে যাই, ইমেজে গেলে অনেক ধরনের আলপনা পাবো। দেখো ক্লাস কি বুঝতে পারতেছো? জি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। দেখো আলপনা, অনেক ধরনের আলপনা আছে, আমরা এখান থেকে যে এখন আলপনা খুঁজে খুঁজে নিব, আলপনা কোনো শেষ নাই। আলপনা আলপনা, আচ্ছা সাপোজ আমরা এই আলপনাটা নিব। হ্যাঁ এটা আমরা নিব, এটা নিয়ে সেভ ইমেজেস করলাম, জেপিজি নামে সেভ দিলাম। এবার আমরা ফটোশপে আসবো, ওই আলপনাটা ওপেন করবো, ওপেন করে খুব সহজে আমরা কাজ করব। এখন এই যে টুলটা, এখানে ফিডারটা 33 দিব, দিয়া এন্টার চাপবো। তারপর পরে এটাকে রাউন্ড করবো, দেখো এইভাবে রাউন্ড করবো। কি টুল নিয়ে, এই যে টুলটা নিয়ে শিখে দিল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটা নিয়ে আমরা বা আরেকটু বড় করতে পারি। দেখো আমরা আরেকটু বড় করার চেষ্টা করি, একটু বড় করার চেষ্টা করি। এবার আমরা এরো কি চাপ দেয়, এটাকে ডানে বামে সরাইতে পারবো, ওই যে রাউন্ড আমরা করলাম।
এবার আমরা এটাকে কাট করবো, কন্ট্রোল এক্স করলাম, দেখো কাটছি। কাটার পরে এখন যে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কোথায়, সেটা এটা কেটে দিলাম। এটা এই যে এখানে ভিজিটিং কার্ডের একটা মাপ নিচ্ছি, এখানে এসে পেস্ট করব। দেখো পেস্ট করার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে মানে কন্ট্রোল টি দ্বারা কি করতে হবে, সিলেকশন করতে হবে। কন্ট্রোল টি দিলে পরে যে সিলেকশন করার জন্য টুলটা আসবে, এটাতে আমরা কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। এখান থেকে আমরা ছোট বড় করে এই কর্নার দিকে আমরা রাখবো। কন্ট্রোল ঠিক কেন? এই যে এই সিলেকশন টুলটা আনার জন্য, তখন এই অবস্থায় থাকে না, এটা ধরবা কিভাবে, তখন কন্ট্রোল টি চাপতে হয়। কন্ট্রোল টি চাপলে পরে ওইটাকে বলা ফ্রি ট্রান্সফর্ম। হ্যাঁ, এই যে এটা আসলো, আসার পরে আমরা মনে হয় এটাকে যে কোনো দিকে নড়াচড়া বা ছোট বড় করতে পারবো আমরা। তাহলে কিন্তু দেখো মানে জাস্ট আমরা ওইখানে এক ডিজাইন করছি, এখানে আমরা আরেকটা ডিজাইন করবো, আমাদের মতো করে আমরা ডিজাইন করবো। হ্যাঁ, এখানে একটা এইভাবে দিলাম, দিয়ে দেখলাম। এরপরে এটাকে আমরা সেভ দিব। এবার কোনটাকে সেভ দিব, এই যে একটা মাপ নিচ্ছি একটা পেজ, এটাকে আমরা পিএসডি মোডে বা পিএনজি মোডে আমরা সেভ দিব। কি আসবে আবার, কি আসছে কি, না কেউ আসেনি। যে যে এসে ক্লাস করতেছে না তার সে কিন্তু মিস করতেছে, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো এটা বলতে বলতে কি আরেকজন আসলো? হ্যাঁ আসছে, বাহ, আমাদের টিম লিডার চলে আসছে। আসসালামু আলাইকুম বস। আমাদের বস কি জয়েন করতে পারছেন বস? কথা বলবো না। এই যে টিম লিডার, আপনাকে বলছিলাম। আমাকে বলছিলেন শুনছি, ঠিক আছে, কিন্তু আপনি এখন কেন হ্যাঁ, কলটা এখন কেন? এটা হলো সারপ্রাইজ। হ্যাঁ, আমাদের একটা গানের অনুষ্ঠান ছিল কিছুক্ষণ আগে, সেটা তুমি মিস করেছো। লিজাবু আমারে পাম্প দিয়া নিয়ে আইছে, এখন আয়া দেখি এই অবস্থা। ভাই আমি গাড়িতে রাস্তায়, এটা কোনো কথা হলো? এখন জয়েন কেমনে করবো, আমি থাকবো কেমনে এখন এখানে? তোমার তোমার মোবাইল অফ রন এমবি আছে, কোনো সমস্যা নাই, ক্লাস দেখো ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। হ্যাঁ, আর তুমি আরেকটা বিষয় মিস করে ফেলাইছো, আমাদের প্রথম আয়োজনটা, আমাদের প্রথম মিটিং টাইম আউট হয়ে গেছে। এবার খেয়াল করো, বিষয়টা হচ্ছে আমরা আইডি কার্ডে ভিজিটিং কার্ডে ব্যাকগ্রাউন্ডটা পিছন থেকে কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখলাম। এখন কি করতে হবে, এটাকে এই ফাইলটাকে আমাকে কি করতে হবে, পিএনজি মোডে সেভ করতে হবে। হ্যাঁ, আমরা নামাজের আগে এই কাজটা মানে 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, দেখো তারপরে একটা ব্রেক দিব, ব্রেক থেকে এসে তারপরে আবার শুরু হবে। এখন এটাকে আমরা সেভ করে নিই, প্রথম অবস্থায় সেভ করে নিলাম। সেভ, দেখো কি নাম সেভ করতে হবে আমাদের, আমরা আইটি বলছিলাম, এখানে ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ড লিখি। এই কারো যদি বুঝতে সমস্যা হয় বলতে হবে কিন্তু, হ্যাঁ সাথে সাথে বলতে হবে ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ড। এখানে তো শুধু সেভ এর কাজই, তাই তো? না না, এখানে যে পিএইচডি মোডে অথবা পিএনজি মোডে সেভ করতে হবে, এটা একটা মনে রাখতে হবে। পিএইচডি বা পিএনজি, সাধারণত পিএইচডি তে আমরা সেভ করি, কারণ হচ্ছে পরবর্তীতে এখানে কি করা যায়, আরো কোনো ডিজাইন এখানে অ্যাড করা যাবে। হ্যাঁ, এখন আমরা এটাকে সেভে ক্লিক করব। দেখো একটা মজার একটা বিষয় আছে। হ্যাঁ, দেখো আমরা এখানে কিন্তু আমরা এইভাবে রেখে দিলাম, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। আমরা কিন্তু এখানে এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাব এআই তে। এআই তে কোথায় আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। খান সাহেব মন খারাপ করে কিছু না, আকর্ষণীয় কিছু আছে পরে। হ্যাঁ, আমার খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমাদের ক্লাসটা। আঙ্কেল হ্যাঁ, খায়া নেন। না একটু করে খাই, সমস্যা নেই। আজকে যে খাবারটা, এটা মানে এনি টাইম খাওয়া যাবে, সমস্যা নেই। তোমাদের ক্লাস গুছাইতে গুছাইতে আমার মনে করে যে সময় চলে গেছে অনেক, এখন পর্যন্ত কিন্তু দুপুরে লাঞ্চ করি নাই। আচ্ছা, আমরা এখান থেকে নতুন নতুন একটা ডকুমেন্ট নেবো, আউটপুট নেব। ফাইল থেকে নিউ থেকে আমরা নতুন একটা আউটপুট নিই, যে কোনো মাপে আমরা আউটপুট নিয়ে নেব। আউটপুটটা নেওয়ার পরে
ওকে আছে। কি আবার চলে গেল? একজন যায় আবার একজন আসে। অনেকের নেট সমস্যা হয় তো বারবার লিফট নেয়। আচ্ছা আচ্ছা, শুনো, এবার হচ্ছে আমাদের যে ভিজিটিং কার্ডটা মূলত যেটা আমরা ক্রপ করলাম, এটা আমরা উপরে প্লেস করি আগে ফাইল থেকে দেখার সুবিধার্থে ফাইল থেকে প্লেস করি। মানে এটা কোনো কাজ না, কিন্তু তোমার হাতে বা লেখাটা তোমার থাকবে তখন তোমার কাজ করতে হবে। যে এই কার্ডটা আমরা কিভাবে আমি প্লেস করতেছি লেখাগুলোর জন্য, এক জায়গায় আমি প্লেস করলাম, মানে এই কার্ডের ডিজাইনটা আমরা করবো মূলত এটা উপরে রাখলাম। এখন ফটোশপে কি লেখা যায় না? লেখা যায়, ফটোশপে লেখা মানে লেয়ার বেশি হয়ে যায়, বুঝছো? ডান দিকে লেয়ার অনেকগুলো, হয়তো লেয়ার ধরে ধরে কাজ করতে হয়, আর এখানে শুধু ক্লিক করে কাজ করতে পারবে, এইটার সুবিধা আছে। এটা কার ছবি? কার এটা বিয়ের কার্ড? পীর কার? বাবা বন্ড। কোনটা বিয়ের কার্ড? জাহাঙ্গীর ভাইয়ের বিয়ের কার্ড। জি না, এটা এটা আমার বিয়ের কার্ড। কে বললো? কি আচ্ছা, বলছিল? আপনি নতুন করে বানাইতে পারেন না? বিয়ের কার্ড তো বিয়ের কার্ড, বিয়ের সময় বিয়ের কার্ড লাগবে। আচ্ছা, বাংলাদেশে কি জাহাঙ্গীর একটা? আমার বিয়ের কার্ড আচ্ছা, বানান। আমি মানলাম জাহাঙ্গীর একটা না, কিন্তু ম্যাডামের নামও তো সেখানে যোগ করছেন। ওই ম্যাডামের নাম এটা স্যাম্পল, স্যাম্পল আবার স্যাম্পল অন্য মানুষের নাম লিখবো? এখন যদি আমি ধরো যে সাপোজ তোমার নাম লিখলাম, তা তুমি কি রাগ করতে পারো না? এটা নিজেদের নাম তো তৈরি করছে, এটা কোনো বিষয় হলো? সেটাই তো, আঙ্কেলের বউ কি চেঞ্জ হবো? পাগল, বউ তো বউই থাকবো আঙ্কেলের। হ্যাঁ, এত করে বুঝতে পারছো, মানে অ্যাড হতে পারে কিন্তু চেঞ্জ হবে কেন? আচ্ছা, এখন আমাদের হাতে সময় কম, একটু খেয়াল করো, আমরা এই কাজটা শেষ করি। এই কাজটা খুবই সহজ। এখানে একটা কাজ আমরা আগে শেষ করি, তারপরে আমরা গল্পের পাশাপাশি কাজ অনেকগুলো কাজ করবো। হ্যাঁ, মিনিমাম আজকে 10টা কাজ দেখাবো, 10টা গোনাগুলো 10টা। এত কাজ? হ্যাঁ, সবগুলা সহজ সহজ, মানে পারার মতো কাজ। দেখো, এটা আমি লক করে দিলাম। এবার আমরা এখানে একটা ভিজিটিং কার্ডের মাপ নিব। এখানে মাপটা কত নিতে হবে ওখানে মনে আছে কি মারিয়া? হ্যাঁ, 3.5/2। তাহলে এখানে আমরা এই যে পেটি আসলো, এখান থেকে চেঞ্জ করতে কোথায় থেকে জানো? ওই যে ডকুমেন্ট সেটআপ থেকে। ডকুমেন্ট আছে। এই তোমরা যে এত কিছু বলে, এই রেকর্ডিং করে তো সমস্যা। ইঞ্চিতে চলে আসলাম। প্রশ্ন করো না, মানে কাজের প্রশ্ন করো না একটা। আঙ্কেল একটু কাইটা দেন, এখন থেকে শুরু করেন। সমস্যা নাই, এটা পরে আবার করা লাগবে, মানে ওই যে মানে কাট সাট করে পরে করবো, কাজ করবো না। এখন আমাদের ভিডিও চলতে থাক। এখন দেখো, আমরা এখান থেকে মাপটা নিয়ে নেই 3.52। দেখো, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের মাপ অরিজিনাল। এখন এটাকে আমরা লক করে দেবো, কন্ট্রোল+2 শব্দ লক করে নিলাম। এখন প্রথমে আমাকে লেখা লিখতে হবে। লেখাটা আমি ধরো যে লেখাটা চেঞ্জ করবো, এই লেখা আমরা লিখবো না, এখানে একটা শুধু স্যাম্পল নিয়ে আসছি। বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, যারা সাপোজ আমি ইংরেজি কাটই করি। সাপোজ আমি লিখলাম এর নামে কাট করি, আমাদের বসের নামে কাট করি। নুহা ইসলাম কে? আছে আমার এক বন্ধু, কাছের বন্ধু। লিজা আপুর না? আরে তুমি শুধু লিজা লিজা নিয়ে আসছো, এত কথা বলো কে? কাজ করে বললাম যে বন্ধু শেষ, ওয়েট করো। আমি আর কিছু কম না, কেমন করে? আরে তুমি তো না বললে কি আমি কথা বলতে পারবো? বলবা, সমস্যা কি? কথা পিছনে কথা বলতে হবে না, তা রাগ করা যাবো? তারপরে এদিকে নিয়ে আসলাম, দেখো সেলফোন লেখা, কোনটা কাছে লেখা, লেখাটাও চেঞ্জ করে দিলাম। তুমি মারিয়ার যে পছন্দ হয় নাই সবই চেঞ্জ করে দিলাম। নাম্বারটা আবার আমারই দিলাম, অন্য মানুষের নাম্বার দিলে আবার ঝামেলা। এবার হচ্ছে এখানে আমরা একটা লেখার পর্বটা আগে শেষ করে দিতেছি। দেখলাম কেউ আসতেছে মনে হয়। আমি ল্যাপটপে কিন্তু বেশি লিখতে পারি না, বুঝছো? সমস্যা, ল্যাপটপ কেমন জানি লাগে।
কালিহাতি বানান ভুল গেছি। লিহাদ, থ্যাংক ইউ, তোমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার দেখো, এখন আমাদের পিছনের একটা ব্যাকগ্রাউন্ড করছে, এটা দুইটা পার্ট করছে, তাই না? একটা প্রথম একটা পার্ট আমরা চোখের আন্দাজ অনুসারে আমরা এইভাবে নিব, একটা পার্ট আমরা নিয়ে নেব। এটাকে কি কালার করছে, এখান থেকে দেখো কালারটা চেঞ্জ করছে, তাই না? আচ্ছা, ওই কার্ডে সব বাংলা লেখা, আমরা শুধু ইংরেজিতে করতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাটা যে তোমার ল্যাপটপ থেকে আমার হাত পছন্দ তো আমার সেটা না, ওই যে দেরি হবে দেখতে, এখানে আমরা ইংরেজি লিখলাম। আপনি না আপনি না ল্যাবে ওখান থেকে একটা কিবোর্ড নিয়ে নেন। থাকলে পরে কি আমাদের সময় কম না, আবার ঝামেলা আছে, আবার খুলতে হবে, আবার লাগাতে হবে, এত দরকারি নাই। এটা আমরা বাংলা আর ইংরেজি টাইপ তো টাইপই, সমস্যা নাই তো। আমরা নিচে দিয়ে দিলাম, নিচে দেওয়ার পরে এখন সেম কাজটাই হচ্ছে আরেকটা কপি করবো, এটাকে আমরা কপি করে দেখো নিচের থেকে আমরা এই পর্যন্ত কি করবো, এখানে একটা আরেকটা কালার দিয়ে দেবো, এই কালারটা হতে পারে সেটা একটু ভিন্ন স্টাইলের কালার। হুম হুম তারপরে যে বিষয়টা আছে এখানে, একটা বিষয় খেয়াল করতে হবে, কাজ নাই কিন্তু অনেক কাজ। দেখো খেয়াল করতে, প্রথম অবস্থায় আমরা এই আমাদের ভাইস প্রিন্সিপালকে ভাইস প্রেসিডেন্ট দিয়ে দিচ্ছি, যাই সমস্যা নেই, দিতে তার সমস্যা নাই, প্রিন্সিপাল বা প্রেসিডেন্ট দিয়ে দিচ্ছি। এই লোক আসলে পীর, পীর সাহেব লেখা। আমি ওইটা বলতেছি না, আমরা যে কোনো একটা লেখা লিখতেছি এখানে, হ্যাঁ, লেখাটা দেখে এটা আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম, এখানে কালারটা। আমাদের লিডার সাহেব কি আছে, দেখতে দেখতে পাচ্ছে? ওই কথা বলেন না তো, নাই মনে হয়। চলে গেছে রাগ করে, না আছে তো? শুনতেছে না মনে হয়, ওইখানে অনেক শব্দ না বাজছে বললো। না, ও বাসে থাকবে কেন, ও তো ওর নিজস্ব গাড়িতে, নিজের গাড়িতে তো, প্রাইভেট কারে না। জানি কি বললাম বুঝলাম না। গাড়ির শব্দ আছে, বাইরে থেকে আসতেছে। গাড়ির শব্দ আসে, তোমার কেমন গাড়ি বাইরে বাইরে শব্দ আসবে, কথা বলো না তুমি, ইচ্ছা করে বুঝি না আমরা। ভিতরে আছে, আমরা ভিতরে কি কথা বলতেছি না? আড্ডা দিতেছো সেটা বললো, হ্যাঁ? কি বলেন, আমি শুনি নাই, বস আবার বলেন। না, তেমন কিছু না। তেমন কিছু বলি নাই, বলি নাই তেমন কিছু বলি। এই পিছনে দুইটা ঝামেলা করতেছে, এটা লক করে দিলাম দুইটা রেখাটা, এটাকে আমরা একটু সেন্টারিং বা কাছাকাছি এদিকে ডানে বামে সরাই একটু আমি যদি লক করি না তবু ওটা নড়ে। না হবে না, একটু দেখাই দেবো। এবার এখানে একটা ছবি বসাইতে হবে, সাপোজ ধরো যে ছবিটা বসানোর জন্য একটা ছবি নিয়ে আসি প্লেস করে, যে কোনো ছবি আমরা নিয়ে আসি প্লেস, একটা ছবি নিয়ে আসলেই হলো। আছে কিছু এখানে, একটা লোগো বসায় দেন। নয় আমরা একটা ডাউনলোড দিতে কত লাগবে, এখান থেকে একটা ডাউনলোড দিই না কেন, আমরা ইয়েকে সার্চ করি, এই নোহা ইসলামকে সার্চ করি তো দেখি পাওয়া যায় কি। পাওয়া গেছে, এখান থেকে একটা নিয়ে নিই। বস, এটা কোনো কাজ করলেন? আমাকে বলতেন, আমি একটা ছবি দিতাম। কার্ড আচ্ছা আচ্ছা বানাইতেছেন, আমার বিয়ে কার্ডটাই বানাইতেন। আচ্ছা, তোমার বিয়ের কার্ডটা আমি শুরু করি না এখন, আমরা এই কাজ শুরু করছি না এখন, আমরা আমরা কি করতেছি। আচ্ছা, কারো ছবি দিব না, আমরা একটা স্যাম্পল বসায় রাখলাম, যা বুঝতে পারছি তোমার লেগে গেছে গায়ের মধ্যে, আমরা এমন কিছু আশা করি না।
তাহলে আমরা এটাকে একটি বক্স বানাইলাম। হ্যাঁ, আচ্ছা ছবি কিন্তু দিলাম না। হ্যাঁ, লিডার সাহেব আপনার কথা কিন্তু ছবি দিলাম। এখন এই যে কাজটা আছে এখানে একটা কঠিন একটা কাজ আছে। এই কঠিন কাজটা হচ্ছে এটাকে কি কালার দিচ্ছে আমাদের? অ্যাশ কালার। অ্যাশ কালার দিচ্ছে। অ্যাশ কালারটা দিচ্ছে। এই ডিজাইনটা কেমনে করছেন? হ্যাঁ, ডিজাইনটা দেখাবো দেখুন। এখানে বললাম যে কাজ আছে, কাজ ছাড়া তো ক্লাস করাচ্ছি না, দরকার আছে দেখে দেখাচ্ছি। এবার পেন টুলটা দিয়ে খেয়াল করবা। পেন টুলটা দিয়ে আমরা যেখান থেকে আমরা টানবো, এখান থেকে এখানে টানবো, এখানে টানবো আমরা, তারপর আমরা নিচে নামবো। হ্যাঁ, এবার হচ্ছে লাইনটা নিয়ে আসবো লাইনে। এটা কি করলেন? এই যে একটা দাগ দিছে না, এই দাগটা আমরা এরকম তৈরি করবো। এটা ও আচ্ছা 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 আচ্ছা। প্রথমত আমরা তৈরি করলাম, তৈরি করার পরে এটাকে ডানে বামে টানা যাবে। আর এটাকে স্ট্রোক থেকে, হ্যাঁ স্ট্রোক থেকে এখানে খেয়াল করবা, স্ট্রোক থেকে স্ট্রোকের এটা বলে কি আছে, স্ট্রোকের এখান থেকে আমাদের আগে যখন ওই যে এমএস করতাম তখন ওইখানে ছিল হ্যাঁ হ্যাঁ লাইন, দাগ দাগের অপশন গুলো আছে না, ওইগুলো ড্যাশ ড্যাশ, তারপরে বড় ছোট একটু মোটা এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দাগটা কি এখানে আছে, এটা হচ্ছে এইটা খুঁজতেছি, স্ট্রোকের মধ্যে থাকার কথা, বুঝতে পারছি না। থাকলে স্ট্রোকের মধ্যে থাকবে, কারণ এটা তো আউটলাইন না। বুঝলাম না, কোনটা না। আচ্ছা তাহলে শুধু আমরা ড্যাশটা বলতে পারবো, ড্যাশটা আমরা করবো, এটাকে ড্যাশ করার জন্য কি হলো? আমরা ব্রাশ দিয়ে করছিলাম না এরকম অনেকটা নাকি? না না, এখানে একটা ড্যাশের অপশন আছে। হ্যাঁ ড্যাশের, আচ্ছা ড্যাশের অপশনটা পরে দেখাচ্ছি আমি। হ্যাঁ ওটা বের করতেছি আমি। ড্যাশ করা যাবে, আমরা প্রথম অবস্থায় আমরা এইটা রাখি আগে। বুঝতে আমরা আগে এই কার্ডটাকে রাখতেছি, তারপরে তারপরে যে কাজটা আছে অন্য কাজগুলো করতে পারি। এখানে কিন্তু মোটামুটি অনেকটা কাজ চলে আসছে আমাদের। এখন এটা ধরে আমরা এটা সমান রাখবো। দেখো এখানে ডিজাইনটা করার জন্য আমাকে আবার একটা নিতে হবে, কি নিতে হবে, এখানে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, নেওয়ার পরে এটাকে ফিল কালারটা দিতে হবে, শুধু ফিল কালারটা আপনার কাছে থাকবে। ফিল কালারটা দিয়ে এটাকে আমরা কপি করবো, অল্টার দিয়ে আমরা কপি করবো এরকম ভাবে। তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করবো, কন্ট্রোল ডি প্রেস করবো। এবার মানে সাদা থেকে আস্তে আস্তে মিক্সড করে গেছে। হ্যাঁ, ওইখানে গেছে আর নিচের দিকে একটু গেছে। এটা হচ্ছে পুরাটা সাদা, পুরাটা সাদা, তারপরে সাদা মধ্যে একটু বাড়াইছে, এটা কি গ্রেডিয়েন্ট করবো না শুধু অ্যাশ আর সাদা মিলা? অ্যাশ আর সাদা মিলে পর্যায়ক্রমে কালারটাকে আস্তে আস্তে বাড়াই গেছে। এবং
এই কালারটা হবে পুরোটা সাদা হবে এটা। এবার হচ্ছে দেন, এবার এই কটেন, গ্রুপ করে নেই এটা। হ্যাঁ গ্রুপ করতেছি, গ্রুপ করে এটাকে আমরা কপি করবো, আবার কন্ট্রাস্ট সাব দিয়ে পুরাটা নিচের দিকে আমরা কপি করে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব হ্যাঁ, কন্ট্রোল জি সাব। এবার এই যেটা, এটা হচ্ছে লাইন কালারটা থাকবে, এটাকে আমরা উপরে উঠাই দিব, বক্সটা, ছবির বক্সটা, ছবির বক্সটা আমরা বসাই। দেখুন আমাদের কিন্তু মোটামুটি ওই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, হ্যাঁ। শুধু ছবিটা আমরা বাদ দিলাম। তারপরে এই লেখাটা কি কালার, এই লেখাটা বোল্ড করে, এই লেখাটা বোল্ড করতে হবে, বোল্ড করে অন্য একটা ফন্ট নিতে হবে প্রথম অবস্থা, এটা বোল্ড করে অন্য কি কালার দিতে হবে, ইয়েলো কালার দিচ্ছি। দেখ, আমার মনে হয় আমরা অন্ধকারে পড়ে যাচ্ছি, আধান হয়ে গেছে, আমাদের আরেকটু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবো। এই চারটে করে, এখানে কয়টা নিচে, পাঁচটা, পাঁচটা কালার নিচে, এই পাঁচটা কালার আমরা এইভাবে নিব। কালার কিভাবে নেন? শুধু কালার? শুধু রেক্টেঙ্গেলটা নিয়ে শুধু কপি করব, রেক্টেঙ্গেল নিতেছি। রেক্টেঙ্গেল নিয়ে আচ্ছা, আমরা শুধু copy করব। কালার ফিল দিয়ে তারপর শুধু রেক্টেঙ্গেল নেব। হ্যাঁ পাঁচটা নিচে, এখন এটাকে শুধু আমরা কপি করলাম, কপি করার পরে দেখো পরেরটা হচ্ছে কি সবুজ কালার, তাহলে আমরা এরকম সবুজ কালার, টিয়া কালার দিয়ে দিলাম। তারপর পুরাটা হলো সায়ান কালার, তারপর একটা হচ্ছে লাল কালার, লাল কালার, এটা হচ্ছে পুরাটা কালো কালার। এবার এই কয়টাকে আমরা কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করবো, গ্রুপ করার পর আমরা এই বরাবর ওরা যেরকম বসাইছে আর কি, হ্যাঁ আমরা এখানে একটু বসাই দিলাম, ছোট করে দিলাম, এই এই তো হয়ে গেছে। এবার আরেকটা কাজ আছে, এই যে একটা দাগ বসাইছে, দাগটা, এই দাগটা কিভাবে দিছে, লাইন কালার দিছে? অবশ্যই লাইন ছাড়া তার হয় নাই। এটা দেওয়ার জন্য কি করবো জানো, এই যে এখান থেকে শুধু আমরা একটা লাইন কালার দিয়ে সব কন্ট্রোল ডি দিলেই হবে। দিয়ে রেখে, যেটা কি কালার হবে, ওতে অ্যাশ কালার সাথে মিলে কালো না, কালো অ্যাশ অ্যাশ। এটা এর পিছনে এটা হালকা একটু সাদা হবে, এটা আর একটু ঘুরে, এবার এটাকে আমরা একটা কপি করবো, কপি করার পরে শুধু আমরা কন্ট্রোল ডি প্রেস করবো। দেখো আমাদের অনেকটা ওইরকম হয়ে গেছে, বুঝছো, এটা হয়ে গেছে। এরপর আমরা লকটা ছাড়িয়ে আনলকটা করলাম, এই যে বাইরের যে বর্ডারটা দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দেব, ইয়ের দাগটা পুরো বর্ডারটা কেটে দিলাম। এবার এখানে আলপনার যে বিষয়টা আছে খেয়াল করে একটু, তার আগে এটাকে কি করতে হবে, অ্যালাইনমেন্ট থেকে, প্যারাগ্রাফ থেকে এই ডান পাশ করতে হবে, ডান পাশ। লাইটটা গেলে
পরে দেখা যাচ্ছে। এবার কি কাজ শেষ না মোটামুটি? এই কি অবস্থা তোমাদের? এবার একটা আলপনা ছিল আমাদের, দেখো। শুধু এখন আলপনাটা দেওয়া লাগবে, তাছাড়া বাকি বাকি সব হয়েছে মনে হয়। মোটামুটি কিন্তু আমাদের শেষ, তাই না? এবার আমরা আলপনাটা বসানোর জন্য, দেখো, এই আলপনাটা বসানোর জন্য আমাদের কি করতে হবে? এই যে ফাইল থেকে প্লেস করতে হবে। ওই যে আলপনা ব্যাকগ্রাউন্ড যেটা রাখছিলাম, ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ড প্লেস করলাম। প্লেস করার পরে দেখো এখানে চলে আসছে, কিন্তু দেখো জাস্ট ওই মাপে এই বরাবরই আমরা রাখবো। রাখার পরে নিচের দিকে দেখো, এটা কিন্তু আমরা রেখে দিলাম, হ্যাঁ। কিন্তু এবার লেখাটা বোঝা যাচ্ছে না, লেখাটা উপরে উঠবে আর এটা নিচে যাবে। এর জন্য কি করতে হবে জানো? এটা লেখাটাকে আমরা উপরে উঠাই দেবো, কি চাপ দিয়ে। তার আগে এটাকে, এখানে একটাই আছে তোমার, বলে কি অপশন হচ্ছে, অপাসিটি একটা অপশন আছে। অপাসিটি হচ্ছে ও দিয়া দেখি পাওয়া যায় কিনা এখানে। আচ্ছা, আমরা তাহলে 10 মিনিট ব্রেক নিই, নামাজটা পড়ে আসি। মাগরিবের নামাজ তো সময় থাকবে না। আচ্ছা, সবাইকে তাহলে আমরা 10 থেকে 15 মিনিট, হাইস্ট ম্যাক্সিমাম হচ্ছে 15 মিনিট, হ্যাঁ, এর মধ্যে। আর আমাদের লিডারশিপ, লিডারশিপ কোথায় আছে আচ্ছা। এখন? লিডার সাহেব জি। কোথায়, কোন পর্যন্ত? এলেঙ্গা। তাহলে আপনি পুরো 15 মিনিটের মধ্যে আপনি বাড়ি পৌঁছে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, যেতে পারবো, সমস্যা নেই। আমাদের কিন্তু মিটিং রানিং থাকবে, এইভাবে থাকবে, হ্যাঁ। এখান থেকে আবার বের হইলে আবার লিঙ্ক দিতে হবে, নাকি ক্লোজ করে দিব? ক্লোজ করলে তো আবার আবার 2টা ক্লাস লাগবে একদিনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই ঠিকই। তাহলে আচ্ছা ক্লোজ করে দিই, কারণ এতক্ষণ আবার ওই ভিডিওতে পাওয়া যাবে না, তাই না? দেখতে হবো। আচ্ছা আমি রিমুভ করে দিব, নি সমস্যা নাই। জয়েন থাকবো। না, এক কাজ করে আমরা বেরিয়ে পড়ি, আমরা ওইখান থেকে 2টা আবার জয়েন করে দেবো, নি হ্যাঁ। আর 15 মিনিট তো ঠিক আছে। তাহলে আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমিও যাই গে। হ্যাঁ, আপনি বস মানে আপনি আপনি